রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যাওয়াল গো ভাই তবে চলো না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমার মার কাছে ফয়সালা নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছো গো আম্মা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা তোমাদের মধ্যে কে বড় কে ছোট তুমি জানতে চাও। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবি আর ইমাম হুসাইনকে যদি বড় বলি তো ইমাম হাসান রাগ করবে আমি কি করা যায়। তবে বেরাদ ইসলাম মুআজ্জাজ সাবানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে ও বেটারা তোমরা এক কাজ করো তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো। কি নিয়ে এসো? সিলেট পেন্সিল। সিলেট পেন্সিল নিয়ে আসা হলো। খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদের নিজের নিজের নাম লিখতে লাগো যার নাম লিখে আমার কাছে জমা করবা এবং যার নামটা লেখা সুন্দর হবে আমি তাকে বড় বলে ঘোষণা করব। দুই ভাই সিলেট পেন্সিল দিয়েছে নাম লিখতে 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 বাবাজি দুই ভাই একসঙ্গে মার কাছে সিলেট দুটো জমা দিয়েছে। সিলেট দুটো জমা দেওয়ার পরে বলতেছে বলো গো তোমরা দুই ভাই সমান জোরকান। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা তোমার ফয়সালা কেমন গো মা তোমার ফয়সালা কেমন লাগতেছে আমরা কার কাছে নি ফয়সালা। খাতুনে জান্নাত বলছে বেটারা ফয়সালা যদি আমার না নিতে চাও তো আব্বাজির কাছে চলে যাও চলে যাও। ইমাম হাসান ইমাম হুসাইন কি করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলছো আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো যদি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে আর ইমাম হুসাইনকে যদি আমি বড় বলি তো ইমাম হাসানের মন খারাপ করবে। না না এক কাজ করি আমার দুই বেটার পরীক্ষা আমি নেব। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে বেটারা ওই যে একটা ডালিমের গাছ দেখা যায় বেদানার গাছ দেখা যায় ওই বেদানার গাছ থেকে দুই ভাই তোমরা দুটা ডালিম নিয়ে আসো। বাবা যে মুসলমান ভাইরাও দুই ভাই দুটা ডালিম নিয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বেটারা তোমরা এক কাজ করো ডালিমের ভিতরে যে দানাগুলো আছে সে দানাগুলো তোমরা গুনতে শুরু করো। যার বেশি দানা হবে সে হবে বড় যার বেশি দানা কম হবে তে হবে ছোট। দুই ভাই আপনার কি করেছে ডালিমের দানাগুলো গুনতে লেগেছে। ডালিম মানে বুঝেন তো নাকি বেদানা বেদানা দানাগুলো গুনতে 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 দুই ভাইয়ের একসঙ্গে গণা। তখন বলতেছে বলে আমার বেটার বলো কার কত দানা আছে। তিনি বলতেছে গো আব্বা জান আমার আছে 372টাও আর আপনার ইমাম হাসান বলছে 372টাও। ইমাম হোসেনকে জিজ্ঞাসা করলেন বলো তোমার কত বলো গো আব্বা জান আমার হলো 372টা দানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বার বিচার তো ভালো লাগে না তবে এক কাজ করি যিনি হচ্ছে সারা দুনিয়ার নেতা আমার নানাজির কাছে ফয়সালা নেব। আমার নানা যেটা ফয়সালা দিবে ওই ফয়সালাটা হবে সঠিক ফয়সালা। দুজনাতে গিয়ে ইমাম হাসান ইমাম হোসেন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নানাজি
নানা যান, ও নানা যান, তবে আপনার কাছে আমরা এসেছি একটা ফায়সালা নেওয়ার জন্য। বলে কি? বলে ফায়সালা হলো এটাই যে আমরা দুই ভাই, কে বড় আর কে ছোট একটু বলে দাও। আমার নবীজি মনে মনে বলছেন যে আল্লাহ, এখন ইমাম হাসানকে যদি বড় বলে তো ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলে তো ইমাম হাসান রাগ করবে, তো কি করা যায়? বলে তোমরা বসো তো ভাই। আমার নবীজি বলছে ইমাম হাসান, ইমাম হোসেন শোনো, এই যে একটা আপেল দেখছো না, আপেলটাকে আমি বেশি আধ্যান করে কাটবো, আসমানের দিকে উড়িয়ে দিব, ছেড়ে দিব, দুই দিকে দুই ফাঁক পড়বে, যার দিকে বেশি ফাঁকটা পড়বে সে হচ্ছে বড়, যার দিকে ছোট ফাঁক পড়বে সে হচ্ছে ছোট। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, আপেলটাকে বাবা বেশি আধ্যান করে যখন কাটা হলো, কাটানো পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, ওই বেদানাটা আপনার বেরাদ ইসলাম আপেলটাকে যখন আসমানে আপনার চালায়া দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো আর সমান সমান পাগল কেটে কেটে একটা ইমাম হাসানের দিকে ফেলায়া দাও, একটা ইমাম হুসাইনের কাছে ফেলায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আপেলটাকে ধরলেন বাবাজি, দুইটা সমান সমান ফাঁকে কাটা হলো। ইমাম হাসানের দিকে এক ফাঁক পড়েছে, ইমাম হুসাইনের দিকে এক ফাঁক পড়েছে। দুই ভাবে আপেল গুলো নানাজির কাছে নিয়েছে। গো নানা যান, এই দেখেন আপেলের ফাঁক গুলো নিয়ে এসেছি। বাবা নিয়ে এসে দেখতেছে দুটাই সমান সমান। আমার নবীজি বলতেছে, ওগো আমার নওয়াসে রাসূলেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলুন। ওগো আমার নওয়াসে রাসূলেরা, এটা শুধু আমার একলাই ফয়সালা নয়, এই ফয়সালা হচ্ছে আমার বিটি ফাতেমার ফয়সালা, এই ফয়সালা হলো আমার জামাই হযরত আলীর ফয়সালা, এই ফয়সালা হলো আমার, এই ফয়সালা হলো আল্লাহর ফয়সালা। জোরে বলেন না। বাবা যে মুসলমান, হে সোনা মানিকের, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা এবং আল্লাহর ফয়সালা একই ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকিরাম, ইমাম হাসান ইমাম হোসাইন মার কাছে এসে বলছে, বলো গো মা জননী, ও মা জননী, আমরা নানাজির কাছে গেছিলাম। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও, তোমাদেরকে কি বলেছে আমার আব্বা? ওগো মা জননী, আমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা দিন যায় রাত আছে। বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন বাবা 6 বছর হলো, বাবা কত বছর? 6 বছর যখন হলো, হওয়ার পরে বাবাজি একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলো গো আম্মা জান, ওগো আম্মা জান, আমাদেরকে খুবই খিদা লেগেছে মাও, আমাদেরকে কিছু কি খেতে দেওয়া হবে নাকি? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, আজকে দিনটা ধৈর্য ধরো। তোমার আব্বা জান মদিনার বাজারে কাজ করতে গেছে, মদিনার বাজার থেকে আসবে, আসার পরে তোমাদের দুই ভাইকে খেতে দেওয়া হবে। বাবা যে মুসলমান ভাইরাও, বাবা যে প্রথম দিন সারাদিন মান চলে গেল, সারা রাত চলে গেল, দুই ভাই না খাওয়া দাওয়া করি। বাবাজির দ্বিতীয় দিনের সকাল বেলাতে খাতুনে জান্নাতকে বলছে, মা গো, আমরা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না, ওগো মা জননী গো মা, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি
বলতেছেন, বলো গো আমার বেটারাও, আজকে একটু সহ্য সবর করো, তোমার আব্বা জান মদিনার বাজার থেকে খাবার নিয়ে আসবে। বাবাদের প্রথম দ্বিতীয় দিন সারা দিন মান চলে গেল, সারা রাত চলে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, সারা রাত যখন বাবা চলে যাওয়া, সকাল বেলাতে 3 দিনকার সকাল বেলাতে বলছে, মাগো আর কি জ্বালা সহ্য করতে পারি না গো মা, আমাদেরকে দয়া করে কিছু খেতে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছে, একটা মাটির হাড়ি নেওয়ার পরে ওই মাটির হাড়ির ভিতরে বাবাজি পাথর গলা ঢোকায়াও বাবাজি জাল দিতেছে। আর খাতুনে জান্নাত বলছে, গো বেটারাও একটু সহ্য সবর করো, 1 ঘন্টা থেমে যাও, 2 ঘন্টা থেমে যাও। এইরকম ভাবে যখন অনেকক্ষণ হয়ে গেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, আমরা আর খিদা জানা সহ্য করতে পারি না। আমার খাতুনে জান্নাত বলছো, গো বেটার তোমরা এক কাজ করো, তোমার নানাজির কাছে দেখা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবা নানাজির কাছে গেলেন। নানাজির কাছে গিয়ে বলছো, গো নানা জান, ও গো নানা জান, কিছু কি খাবার পেয়ে যাওয়া নাকি? তখন বেরাদার আমার নবীজি বলছো, গো আবার নওয়াজের কাছে চলে এসো। কাছে আসার পর সিনাতে লাগিয়ে নিয়েছে, লাগিয়ে নেওয়ার পরে বলছো, গো আমার নওয়াজের রসুলেরাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা খাবার জন্য এসেছো। ও গো আমার নওয়াজের রসুলেরাও, তোমরা বলো কদিন ধরে তোমরা অনাহার আছো? আমার নবীজি জানেন গায়বের সংবাদদাতা নবী। তবে ইমাম হাসান ইমাম হোসেনকে জিজ্ঞাসা করে, এ আমার নওয়াজের রসুলেরাও, তোমরা বলো বলো কদিন ধরে অনাহার আছো? একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে কান আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এদিকে বেরাদারও, আমার নবীজি আবু বকর সিদ্দিককে ডাকলেন, হযরত উসমান গনিকে ডাকলেন, আপনার কিনা হযরত উমারে ফারুককে ডাকলেন। 3 জন সাহাবীকে ডাকার পরে যখন সাহাবীরাও খেজুরের গাছ থেকে 1 ঝুড়ি খেজুর নিয়ে এসো। আবার নওয়াজের রসুলেরা 3 দিন ধরে অনাহার, 3 দিন ধরে অনাহার। বাবাজি 1 ঝুড়ি খেজুর নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও আমার নওয়াজের রসুলেরা, তোমরা শোনো গো শোনো, তোমরা তাড়াতাড়ি করে এই খেজুর গুলোকে তোমাদের খিদার্ত মিটাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যখন বেরাদুল ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো নানা জান, ও গো নানা জান, আমরা বেশি নিব না, মাত্র 4টা খেজুর নেব। কটা? 4টা। এই আমার কথা কি বুঝতে পারছেন? কটা খেজুর নেবে বললো? 4টা। 1 ঝুড়ি খেজুরের মধ্যে 4টা খেজুর নেবে। আমার নবীজি বলছে, গো আমার নওয়াজের রসুলেরা, তোমাদের 4টা খেজুর কি পেট ভরবে? নানা জান, আমরা পেট ভরার জন্য আমরা এই জায়গাতে আসেনি, 4টা খেজুর এই কারণের জন্য আমরা এসেছি। আমার মাও 3 দিন ধরে অনাহার, আমার আব্বাও 3 দিন ধরে অনাহার, আমরা 2 ভাই অনাহার, তাই 4টা খেজুর নিয়ে গিয়ে আমরা সমান সমান খেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখনকার যদি কোনো ছেলে মেলে হয়, মা যদি না খেয়ে থাকে, তো বেটার পেট বাবা যেমন করে হোক পূর্ণ করবে, নাকি বলছে? মা বাবা খেলো কি খেলো না সেটা দেখার প্রয়োজন নাই, বেটার পেট ভরলে পরে হলো। কিন্তু বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, নানা জান, আমরা 4 জনাতে সমান সমান খেজুর খেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে 1 ঝুড়ি খেজুর পাবো আর নিজে পেট ভরে খাবো, এটা তো অন্যায়। কি গো, অন্যায় না? বাবা যেমন সম্মান ভাইয়েরাও, আমার নবীজি আবার ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে, ইমাম হোসাইন তিনি বাবা কি করেছেন, আমার নবীজির পেট মোবারক হাত পড়ে গেছে। বাবা যেমনই হাত পড়ে যাও, পেটটা যেন একটু শক্ত শক্ত দেখায়। ইমাম হোসেন বলছো, গো নানা জান, আপনার পেট এত শক্ত কেন? আমার নবীজি বলতে, গো ইমাম হোসাইন, তবে শুনে রেখে দাও, আমার পেটে পাথর বাঁধাও। আমি নবীজি
7 দিন পর্যন্ত খাই নাও। ওগো আবার নামাজে রাসূলেরাও তোমরা 3 দিন ধরে খাও নাও, আমি নবীজি 7 দিন ধরে খাই নাও। ওগো ইমামে হোসাইন তবে শুনে রেখে দাও, ও আমার নামাজে রাসূলেরাও তোমাদের খিদা তো হলো আলাদা, আমার খিদা তো হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান বাইরো, ওগো আমার সোনা মানিকেরও ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখে দে বলছো গো নানা জান আপনি 7 দিন ধরে অনাহার। ওগো নানা জান আপনার কাছে একটা আবেদন করব, আমরা এই খেজুর বাড়ি নিয়ে যাব না। ওগো নানা জান আপনি 7 দিন ধরে অনাহার, কিছু খান নাই, আমরা কিভাবে খেতে পারি? আমার নবীজি বলতেছো গো আর নামাজে রাসূলেরাও আমি তোমাদেরকে হুকুম করে দিলাম, যাও খেজুর নিয়ে যাও, তোমরা খেজুর গুলো খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন এক পা দুপা করে খাতুন জান্নাতের কাছে এসেছে। ওগো মা জননী মা, ওগো মা আপনার কাছে একটাই আবেদন করব, আমরা নানাজির কাছে গেছিলাম গো মা, আমার নানা জান 7 দিন ধরে অনাহার, আর আমরা আছি 3 দিন ধরে অনাহার। সুবহানাল্লাহ। ওগো মা আমরা নানাজির কাছে মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। কটা খেজুর? 4টা। তখন বলছি বেটা এক কাজ করো, তোমার আব্বা তো মদিনার বাজারে কাজ করতে গেছে, এক কাজ করো সন্ধ্যা লেগে গেল, চলো তোমাদের 2 ভাইকে আমি বিছানাতে নিয়ে গিয়ে একটু তোমাদেরকে ঘুমটা পাড়িয়ে দিই, তোমার আব্বা যখন আসবে আমরা একসঙ্গে উঠে একটা একটা করে খেজুর আর একটু করে পানি পান করে রাতটা আমরা কাটিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জি ইনাদের ঈমান এতই বাবা তাজা ছিল, এতই আপনার কিনা শক্ত ছিল, তিনারা রাতের দিন বাবা না খেয়ে পার করে দিতেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে ইমাম হোসাইন যাবেন তিনি কারবালাতে সেদিন যিনি যুদ্ধ করবেন নানার বেশে, যুদ্ধ করবেন নানার বেশে, সেদিন কারবালায় যুদ্ধ করে শহীদ হলো, ইসলাম রেখে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে নিয়ে গেছেন। বাবাজি পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে বাবাজি ঘুম পাড়ায়া দিতেছে। আর আমাদের ঘরের মা বোনেরাও বাচ্চাদেরকে ঘুম পাড়ায় গান বাজনা শুনিয়ে। কি গো এখন তো বাবাজি শফিকের ভিডিও বাড়িয়েছে, বলছে বেটা কাঁদিস না, তোকে শফিকের ভিডিও চালু করে দি। বেটা আরাম হলো, মাও আরামে কাজ করে, কিন্তু মা তুমি এত বড় ভুল কাজ করেছো, তোমার বেটার পায়ে তুমি নিজেই কুড়ুল মেরেছো, ঠিক না? ও মা জননী তোমার বেটাকে যদি ছোটবেলা থেকে একটু কোরআন তেলাওয়াত শোনাতি, তোমার বেটাকে ছোটবেলাতে যদি একটু নাচ শোনায়া ঘুমাতে, তোমার বেটাকে ছোটবেলাতে যদি একটু ওয়াজ নসিহত শোনায়া ঘুম পাড়াতে, ও ভাই তোমার বেটায় অনেক বান্দা হতো। তুমি কি করতেছো? তোমার বেটা না ঘুম পারলে পরে তুমি গান বাজনা চালু করে রেখে দাও, তোমার বেটা ঘুম না পারলে পরে কার্টুন দিয়ে দাও। এখন তো বাবাজি 2 বছর 3 বছরের বাচ্চারা মার গর্ভে থেকে আসার পরে বাবাজি মাকে বলছে মা মোবাইলটা দাও আর আমাকে কার্টুন বের করে দাও। কি বলছে? কার্টুন তো পারে না, টাটুন বাচ্চাদের। আরে ভাই মোবাইল বাচ্চাদের সামনে দিচ্ছে, ইউটিউব কোনটা সেটাও খুঁজে বাইরে করেছে, বুঝলেন না?
আর বাচ্চারা যখন বলছে যে যখন মা বাবা যখন দিচ্ছে না তো লুক করে বাবা যে আপনার খুশি কি করছে ইউটিউবের মধ্যে যে বলছে যেখানে একটা ভয়েস দেখবেন আছে ভয়েস, এই ভয়েসে যা চাইবেন তাই দিয়ে দিবেন। তো বাচ্চা চাইলে আবার আপনার ওখানে ভয়েসে টিপ দিয়েছে, হ্যাঁ বুঝে শফিকের ভিডিও দেও তো তাই দিয়ে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? এখনকার ছেলেরা বাবাজি, প্রত্যেকটা ছেলেরাই বাবাজি একবারে নষ্টর পথের দিকে যাচ্ছে। কিন্তু মা আপনাদের ঘরের ছেলেদেরকে সঠিকভাবে মানুষ করুন। আপনাদের এলাকার একজন আমার বন্ধু আছে, আমার বন্ধু মৌলানা মুশাররফ হোসেন সাহেব, ইনি হচ্ছে আমার বন্ধু, খাস বন্ধু। আমরা নসিপুর ফুরকানিয়া আপনার মুর্শিদাবাদে আমরা দুই বন্ধুতে একই সঙ্গে পড়াশোনা করেছি। আপনারা চিনেন না? হ্যাঁ, আর মুশাররফ ভাইকে চিনেন না? চিনেন? জি, আপনাদের এলাকার ছেলে। আমরা একই মাদ্রাসায় প্রায় কমসে কম 6 থেকে 7 বছর ছিলাম। একই জায়গাতে খাওয়া, একই জায়গাতে ওঠা, একই জায়গাতে বসা এবং একই জায়গাতে বাবাজি ঝামেলাও করেছি, বুঝতে পেরেছেন? তো বাবাজি মুসলমান, যাই হোক, এই 12 বছর পরে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। কত বছর পরে বললাম? 12 বছর পর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। তো মনে বাবা একটু খুশি হলো। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, এই যে আপনাদের এলাকার আপনাদের ছেলে মৌলানা মুশাররফ হোসেন সাহেব, তিনি আমাকে এই এলাকার মধ্যে নিয়েছেন বা আপনারা চয়েস করেছেন বলে ওনাকে বলেছেন। তা আল্লাহর রহমত, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো প্রত্যেকটা আলেমদেরকে মোহাব্বত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আলেমদেরকে ভালোবাসুন। আলেমদেরকে মোহাব্বত করা মানে ইমামে হুসাইনকে মোহাব্বত করা, ঠিক কিনা বলেন? ইমামদেরকে মোহাব্বত করা মানে ইমামে হুসাইনকে মোহাব্বত করা। আলেমদেরকে ভালোবাসাই মানে আমার নবীকে মোহাব্বত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আসুন বেরাদ ইসলাম, আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন। যে জায়গাগুলো ফাঁকা আছে না ওই জায়গাগুলো একটু পূর্ণ করে দেন না ভাই, এটা আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে। জোরে হবে না? সুবহানাল্লাহ। ঈশার নামাজ পড়বে, নামাজ পড়ার সময়তে যদি নবী রওজা দেখার ইচ্ছা হয় বাবাজি, আপনি এসা নামাজের পর বলবেন কি, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে। মদিনা যাওয়ার আশা আছে না নাই? হাত তুলে দেখেন বাবা। আমাদের মদিনা যাওয়ার সবারই আশা আছে। তাই বাবা রাত্রে বিজানের সময় বলবেন, কে যাও ভাই নবীজির কাছে, ওই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে। নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি, নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি, স্বপ্নেতে দেখা দাও ওগো নবীজি, মনের আশা কবুল করো, এ গরিবের কি বা করার
আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোর কারণ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইয়েরও, তাইলে বাবাজি আপনাদেরকে বলতে চাই, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মানুষ করুন। ছোট বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম, বড় হয়ে গেলে বাবা ইটের মতো শক্ত হয়। কি হয় না? আচ্ছা বলুন তো, আপনাদের এলাকাতে কুল খতম পড়া হয়? গাম সাহেব, কুল খতম হয় না? হয় না? মহিলারা পড়তে যায়। বাবাজি একদিন একটা মহিলা একটা বাচ্চা খেলে খতম পড়তে যায়। কথাগুলো ভালো করে শুনেন, বাচ্চাদেরকে মানুষ করবেন। তো মহিলাটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে যায়। তো বাচ্চাটা মাকে একদিন বলছে, অনেক মানুষ সামনে বলে, মা আমি মই দেব। আচ্ছা বলুন, এই কথাটা শুনে আপনাদের কি ভালো লাগছে? একটু খারাপ লাগছে না ভাষাটা শুনতে? তো মা বলছে, হারে বেটা এতগুলি মানুষ সামনে কথা বলছে, আমাকে লজ্জা লাগছে, এখানে খাই। শোন, তোর যখন পেশাব চাবাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, তখন পেশাব ফিরে নিয়ে চলে আসবো। 3 বছর পরে বাবাজি সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে, আর সেই দিন একজন মানুষ মারা গেছে পাশের বাড়িতে। এটা ওদের বাড়ি, মরার বাড়ি হচ্ছে পাশের বাড়ি। তো বিবিতে বলছে, হাগো স্বামী 3 বছর পর আসলেন, এর সুখর দুঃখর গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো হলো না, তো এক কাজ করেন, একদিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তো আপনি আপনার বেটা গেলে থাকেন, আমি একটু মরার বাড়িতে যাই। আর বুঝতে পারছেন যে এখানে মানুষ মারা যায়, কোথাও খালা তো অমুক পাড়া অমুক জন মারা গেছে। মায়েরা শুধু মরা দেখতে যায়, জিন্দা দেখে না, নাকি বলছে নাকি? ও জিন্দা দেখে না, মরা দেখতে যায়, মরা দেখতে যায়। তো স্বামীতে বলছে, ঠিক আছে যাবি তো যা, ওইটা মরার বাড়ি, এটা এদের বাড়ি। বাপ বেটা বাবা শুয়ে আছে একই বিছানায়। রাত্রেবেলা বেটাতে বলছে, বাবা গান গাহাবো। যাই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই এখন গান গাহালে পরে লোক শুনে যে নিন্দা করবে, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে, মা আব্বা গান গাহাবো। মানা করলাম না যে এই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই গান গাবে, গান গাহাবে করছিস। যখনই বাবা যে কথা বলা, কিছুক্ষণ পর আবার বলছে, আব্বা গান গাহাবো বলে এত জ্বালা সহ্য করা গেল না। ওই তোর যখন এত গান গাওয়ার শখ, আমার কানে কানে গাহা। যখনই বাবাজি কানে কানে গাহা বলেছে, অমনি বাবাজি কি করেছে, চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। কি রে বেটারে কি হলো রে, তুই যে বলে গান শোনো, তোর গরম গরম গান কেন? বলে আব্বা এটা তোমার গরম গরম, তুমি জানো না? সকালবেলা যাই তোর বেটাকে কি শিখাচ্ছি বল। বলে স্বামীকে ভুল হয়েছে, ক্ষমা করে, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে, মধু আল্লাহকে বলি, তোর যদি পেশাব চাপায়, তখন তুই বলি যে মা আমি গান গাবো, ছোটবেলার উপর থাকিয়ে গেছে। তো বাবাজি ছোটবেলাতে বাচ্চাদেরকে যদি মাদ্রাসা পাঠান তো শিখতে পারবে। মাদ্রাসা গিয়ে তাদেরকে যদি ইলমে শিক্ষা দেন তো বাচ্চারা শিখবে। আর 12 বছর পর যদি বলে বেটা মাদ্রাসা চায়, তো যাবে নাকি? যাবে? যাবে না। তাই বাবা ছোট থেকে বাচ্চাদেরকে মানুষ করুন, সঠিক রাস্তায় সঠিক পথে আপনার চলে যাবে। তো যাই হোক, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার বিছানাতে খাতুনে জান্নাত কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া জানো বাবা ঘুম পাড়ায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি এসেছেন। আসার পরে
বিনাদাত বিবিকে বলছো গো বিবি খাতুন জান্নাত, আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন কি ঘুমায়া গেছে নাকি? ও গো স্বামী আমার, আমার দোনো বেটা জানো ঘুমায়া গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, বিবি আজকে মদিনার বাজারে গেলাম, মদিনা বাজারে যাওয়ার পরে আমরা কোনো মতে পেলাম না, কাজও পেলাম না, টাকা পয়সাও পেলাম না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না, আপনার কাছে একটাই আবেদন করব। ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটাই আমি আবেদন করব। বলে কি আবেদন? বলে আবার দোনো বেটা ঘুমায়া গেছে, কারণ সকালবেলাতে একটু খাবারের ব্যবস্থাটা করে দিলে খুব ভালো হয়। দোনো বেটাকে বিছানা থেকে উঠাইয়া বাবা একটা একটা করে খেজুর খাইয়ে বাবাজি সারা রাত্রি পার করে দেয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, সারা রাত্রি যখন আপনার পার করে দেয় রে বাবা, সকাল হয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন বলতো গো মাও, ও মা জননী গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব গো মা। ও মা, আমরা প্রায় 3 দিন থেকে 4 দিন অনাহার আছি গো মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো বেটারাও, তোমরা চিন্তা করো না, আজকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা হয়ে যাবে। বলে কি খাবার? বলে বেটা চিন্তা না, তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে। খাতুনে জান্নাত কি করলেন? যাই নামাজ খানা নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। বাবাজি ফাতেমায়ে তাসবিহ পাঠ করলেন। ফাতেমায়ে তাসবিহ পাঠ করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে বলছে, বলো গো রব্বুল আলামিন, আমার বেটারা 1 দিন নয় 2 দিন নয় প্রায় 3 দিন থেকে 4 দিন ধরে অনাহার আছে গো আল্লাহ। আল্লাহ আমার বেটাদের জন্য খাবার রেডি করে দিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, গায়বী আওয়াজ আসলো, খাতুনে জান্নাত তোমার চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপায়া দাও। মাটির হাঁড়ি চাপায়া দেওয়ার পরে মুখে একটা নেকাড়া দিয়ে দেব, বিসমিল্লাহ বলে হাত ভরবা, ঠিক তুমি খানা পেয়ে যাওয়া। জোর হবে না? সুবহানাল্লাহ। যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোয়া সমাপ্ত করার পরে একটা মাটির হাঁড়ি নিয়েছে। হাঁড়ি নেওয়ার পরে বেড়াদার চুলার উপরে আপনার চড়াইয়া দিয়েছে। ওই মাটির হাঁড়ির উপরে একটা নাকাড়া বিছাইয়া দিয়েছে। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিসমিল্লাহ বলে হাঁড়ির ভিতরে হাত ভরেছে। আল্লাহর কি কুদরত, জান্নাতি গরম গরম খানা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আল হাজরা, শহীদে কারবালা, খাকে কারবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে মাটির হাঁড়িতে হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, জান্নাতি গরম গরম খানা। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলতেছে, বলে বেটারা, বলে শোনো গো বেটারা, শুনে নাও, এই দেখো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। দোনো বেটাকে বাবা বসায়া দিয়েছে মাটির প্লেটে। বাবাজি দোনো বেটাকে জান্নাতি খানা বের করে দিয়েছে। এত বাবা সেন্ট, এত বাবা খুশবু, আপনার কিনা ইমাম হাসান ইমাম হুসাইন দোনো ভাই খাবার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম দোনো ভাই খাওয়ার
পরে খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বেটারও, আচ্ছা বলো না এই খানাটা কেমন লেগেছে বলো। দোনো বেটা বলছে, গো মা জননী, এই খানায় এত সুন্দর স্বাদ, এত সুন্দর খাবার পৃথিবীর কোনো জায়গাতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জননী, এত সুন্দর খানা কোথা থেকে পেলেন, কেমন করে বানালেন? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো বেটারাও, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দোনো এই খাবারটা এসেছে দুনিয়ার কোন খানা নয়, জান্নাতি খানা, জান্নাতি খানা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে এতটাই, মা খাতুনে জান্নাত যখন দোয়া করতেন আল্লাহর কাছে, কারেন্টের মতো দোয়া আল্লাহ কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেদের এখন দোয়া কবুল হবে না, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি আরা জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো, এদিকের মা বোনেরা বলো, এরা সিরিয়াল টিরিয়াল দেখে না বাবা। আমাদের মুর্শিদাবাদের এলাকার মা বোনদের কথা বলি, এদিকের মায়েরা নামাজ পড়ে, এদিকের মায়েরা পর্দা করে, এদিকের মায়েরা স্বামীকে ভালোবাসে, এদিকের মায়েরা বাবা ঠিকঠাক ভাবে চলে। আমাদের মুর্শিদাবাদের কথা বলি বাবা, বেরাদুল ইসলাম এরা সিরিয়ালের দিওয়ানা। নামাজের দিকে কেউ নাই, রোজার দিকে কারো নাই, স্বামীর দিকে নাই। স্বামী যদি বলে বিবি একটু চা বানিয়ে দে, বলে বকো না তো, এখন সিরিয়ালটা দেখবো। রাত্রে দেখিনি, যার সঙ্গে দেখেছিলাম রাত্রে দেখা হয়নি, এখন সিরিয়াল দেখবো, তারপর তোমার জন্য চা বানিয়ে দিব। এরকম মহিলা আছে না নাই? কি গো, আছে না নাই? কিন্তু মা, ও মা জননী, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে না, ওই বাড়িতে কোনো রহমত আসে না। নাকি বলছে? তো বাবা যে মুসলমান আমার মা বোন দেখে, মা বোন খাতুন জান্নাতের মতো চলুন। তাই কইতে যে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি হও মা ফাতেমার মতো নারী তুমি জান্নাতের হবে রানী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। আল্লাহ